হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা ডিসকাস করছি বেঙ্গলি গ্রামারের সেকেন্ড ক্লাস, এক কোথায় প্রকাশ। এটা তোমাদের আইসিডিএস সুপারভাইজার এবং ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলিনিয়াস এক্সামে অনেক কাজে লাগবে, এবং তার সাথে যে সমস্ত এক্সামে তোমাদের এই এক কোথায় প্রকাশ বা বেঙ্গলি গ্রামার আসে সেখানে এই প্রশ্নগুলো খুবই কাজে লাগবে। তো একটু দেখে নাও কী কী পড়ছি আজকে। এটা আমাদের ফার্স্ট ক্লাস এবং এটা ক্লাসের উপরেও আরও অনেক নোট আমি তোমাদের প্রোভাইড করব, অবশ্যই একটু দেখে নাও। যে রাত্রিতে মৃত্যুর সম্ভাবনা সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় কালরাত্রি। নেক্সট, পান করিবার ইচ্ছা, পান করিবার ইচ্ছাকে বলা হয় পিপাসা। নেক্সট, বিজ্ঞান জানেন যিনি, যিনি বিজ্ঞান জানেন যিনি তাকে কি বলা হয়? বৈজ্ঞানিক। খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখো তোমাদের, যে নারীর স্বামী বিদেশে থাকে তাকে বলা হয় পোষিত ভর্তিকা। ওকে, এবং এর সাথে আমি এই নেক্সট ক্লাসে এই বিভিন্ন এক্সামে যে কোশ্চেনগুলো এসেছিলো এক কোথায় প্রকাশ থেকে সেগুলো করিয়ে দেবো। এটা আমাদের ফার্স্ট ক্লাস হচ্ছে, তো অবশ্যই একটু দেখে নাও। নেক্সট, এবং এটা খুবই ইম্পর্টেন্ট, যে নারীর স্বামী বিদেশে থাকে, খুব এই প্রশ্নটা অনেকবার পরীক্ষায় এসছে। তারপরে দেখো, একই গুরুর শিষ্য তাকে কি বলা হয়? সতীর্থ। নেক্সট, দ্বীপের সদৃশ্য তাকে বলা হয় উপদ্বীপ। হরিণের চামড়া, এটাও খুব ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় এসছে, সেটাকে বলা হয় অজিন। যেখানে মৃত জন্তু ফেলা হয় সেটা কি বলা হয়? উপশল্য বা ভাগাড়, যেখানে মৃত জন্তু ফেলে দেওয়া হয়। নেক্সট, ময়ূরের ডাক খুব ইম্পর্টেন্ট, কি বলা হয়? ময়ূরের ডাককে বলা হয় কেকা। এরপর দেখো, বাঘের চামড়া, বাঘের চামড়াকে কি বলা হচ্ছে? তো বাঘের চামড়াকে বলা হচ্ছে কীর্তি। ভ্রমরের গুঞ্জন, ভ্রমরের শব্দকে কি বলা হচ্ছে? তো ভ্রমরের শব্দকে বলা হচ্ছে গুঞ্জন। এরপর দেখো, অন্যদিকে মন নেই যা তাকে কি বলা হয়? অনন্যমনা। এবং এই স্পেলিংটা একটু দেখবে, তোমাদের স্পেলিং থেকেও অনেক প্রশ্ন আসবে, দেখবে যে কোনটা সঠিক স্পেলিং সেটা দেখা, তো এই স্পেলিংগুলো একটু তোমরা দেখে রাখবে। তারপরে দেখো, দশরথের অপর্ত, তো একে কী বলা হয়? দিশরথী। নেক্সট, স্বয়ং সৃষ্ট যিনি তাকে কি বলা হয়? স্বয়ম্ভু। যে নিজেকে পণ্ডিত মনে করে তাকে কি বলা হয়? পণ্ডিত মনন্যতা। নেক্সট, সব কিছু খায় যে, খুব ইম্পর্টেন্ট তোমাদের, তোমরা সবাই জানো তাকে কি বলা হয়? সর্বভুক। যাহা অনুকরণ করা যায় না তাকে কি বলা হয়? অননুকরণীয়। যিনি পূর্বে অধ্যাপক ছিলেন, এটা খুব ইম্পর্টেন্ট, তাকে কি বলা হয়? অধ্যাপক চর। যিনি পূর্বে অধ্যাপক ছিলেন তাকে বলা হচ্ছে অধ্যাপক চর। যাকে পরাজিত করা যায় না তাকে কি বলা হয়? অপরাজেয়। খুব ইম্পর্টেন্ট, এটাও তোমাদের পরীক্ষায় আসার মতো প্রশ্ন। যে নারীর পতি নাই পুত্রও নাই তাকে কি বলা হয়? আবিরা। এটাও মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। এরপর দেখো, আহরণ করে যে, আহরণ করে যে তাকে বলা হয় আরোহী। গিন্নির মতো ভাব তাকে কি বলা হয়? গিন্নিপনা। মন আছে যে মেয়ের তাকে বলা হচ্ছে মানিনী। এরপর দেখো, অর্জুনের পুত্র, অর্জুনের পুত্রকে বলা হচ্ছে অর্জুনী। এবং যে প্রশ্নগুলো লিখে দেখো আমি আন্ডারলাইন করে রেখেছি সেগুলো হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। ওকে, পড়বে সব, কিন্তু এগুলো বেশি করে পড়বে। এরপর দেখো, গুরু গৃহে বাস করে যে তাকে কি বলা হয়? আন্তেবাসী। মেঘের মতো শ্যাম তাকে কি বলা হচ্ছে? মেঘের মতো শ্যাম তাকে বলা হচ্ছে ঘনশ্যাম। নেক্সট, জলে জন্মজাত তাকে বলা হচ্ছে জলজ। সংসদের সদস্য, সংসদের সদস্যদের কি বলা হয়? সাংসদ। বিধানসভার সদস্য তাদেরকে কি বলা হয়? বিধায়ক। এবার দেখো, পুরোহিতের কাজ বা পুরোহিতের বৃত্তি তাকে বলা হচ্ছে পৌরোহিত্য। স্পেলিংটা অবশ্যই দেখবে, স্পেলিং যেন ভুল না হয়। যে নিজেকে হীন মনে করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় হীনমন্য। লাভ করিবার ইচ্ছা তাকে বলা হচ্ছে লিপ্সা, এবং এটাও খুব ইম্পর্টেন্ট। এরপরে দেখো, যার কিছু নেই তাকে কি বলা হচ্ছে? আকিঞ্চন বা নিঃস্ব। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। উপস্থিত বুদ্ধি আছে যার তাকে কি বলা হয়? প্রসূতপন্নমতি। উপস্থিত বুদ্ধি আছে যার তাকে কি বলা হচ্ছে? প্রত্যুৎপন্নমতি। এরপর দেখো, যে জমিতে দুবার ফসল হয় তাকে বলা হয় দো ফসলি। বেঁচেও মরে আছে যে তাকে বলা হয় জীবমিত্র, জীবন মিত্র এটাকে। এরপর দেখো, যে নারীর হাসি সূচি তাকে কী বলা হয়? সূচিস্মিতা। ভিক্ষার অভাব সেটাকে বলা হয় দুর্ভিক্ষ। যে গমন করতে পারে না তাকে বলা হয় নগ। যার আগমনে কোনো তিথি নেই তাকে কি বলা হয়? অতিথি। যার চক্ষু লজ্জা নেই তাকে কি বলা হয়? তাকে বলা হচ্ছে চশমখোর। নেক্সট, আরও কিছু রয়েছে সেটা একটু দেখে নাও। যে আদর কায়দা জানে না তাকে বলা হচ্ছে বেয়াদব। দুইয়ের মধ্যে এক তাকে বলা হচ্ছে অন্যতর বা একতর। ধন্যবাদের যোগ্য, ধন্যবাদের যোগ্য তাকে বলা হচ্ছে কি? ধন্যবাদার্য।
যা পূর্বে দেখা যায়নি তাকে কি বলা হচ্ছে, যা পূর্বে দেখা যায়নি তাকে বলা হয় অদৃষ্টপূর্ব বা অদৃষ্টচর। যে যা পূর্বে ছিল তাকে কি বলা হয়, যা পূর্বে ছিল সেটাকে বলা হচ্ছে ভূতপূর্ব। যার বিনাশ নাই তাকে কি বলা হচ্ছে অবিনশ্বর। এবং এটা যত সম্ভব তোমাদের কোনো একটা পরীক্ষায় রিসেন্টলি এসেছে, তো অবশ্যই এটা ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। যা ভেদ করে উপরে ওঠে তাকে কি বলা হয় উদ্ভিদ। নেক্সট, শশীভূষণ যা তাকে বলা হচ্ছে শশীভূষণ। ইষ্টকে অতিক্রম না করে তাকে বলা হচ্ছে যথেষ্ট। এবং এটাও খুব ইম্পর্টেন্ট, ইষ্টকে অতিক্রম না করে তাকে বলা হচ্ছে যথেষ্ট। চুলে চুলে টেনে যে ঝগড়া তাকে কি বলা হয় চুলোচুলি। জয় করিবার ইচ্ছা তাকে বলা হচ্ছে জিজ্ঞাসা। এবং এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। পথ চলার খরচ পাথেয়। এবং যে বিদেশে থাকে তাকে বলা হয় প্রবাসী। তো আজকে এটা ফার্স্ট ক্লাস, এগুলো একটু ভালোভাবে পড়ে নেবে। এবং যদি মনে হয় কোনো কিছু ভুল রয়েছে, এটা আমি যেহেতু ডাইরেক্ট তোমাদের আমি বই থেকে পড়াচ্ছি, ওকে, তো কোনো কিছু ভুল মনে থাকলে অবশ্যই কমেন্ট করবে, আমি সেটাকে আরেকবার রিচেক করব অন্য কোনো বই থেকে। অ্যান্ড ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। এটার পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যেতে পারো, অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে। এই ভিডিওর ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে জবস কি একাডেমি, ভিডিও ডিসক্রিপশনেও লিঙ্ক পেয়ে যাবে। এবং অনেকজন তোমরা কীভাবে ডাউনলোড করতে বুঝতে পারছো না, তো প্লে স্টোর গিয়ে টেলিগ্রাম লিখে সার্চ করবে, সার্চ করার পর সেটা ইনস্টল করবে। যেমন হোয়াটসঅ্যাপে তোমাদের মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করো, ওইখানেও টেলিগ্রামে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবে। তারপর এই ভিডিওর ডিসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া থাকবে সেইটাতে ক্লিক করবে, ডাইরেক্ট তোমরা আমাদের ওই গ্রুপে চলে যাবে, টেলিগ্রাম গ্রুপে, যেখানে পিডিএফটা আমি পোস্ট করে থাকি। ওকে, ওখানে জয়েন অপশান আসবে, জয়েন অপশানে ক্লিক করলে তুমি ডাইরেক্ট জয়েন হয়ে যাবে। এবং সেখান থেকে তুমি ডাইরেক্ট এর আগের ক্লাসের পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবে। এর আগে আমি বাংলার একটা ক্লাস করিয়েছিলাম, আজকে আমাদের বাংলার সেকেন্ড ক্লাস হচ্ছে, আগের দিন বাগধারা করিয়েছিলাম, আজকে আমরা এক কথায় প্রকাশ করলাম। এবং এগুলো সব স্টার্টিং পয়েন্ট, মানে এই টপিকগুলো তোমাদের পড়তে হবে। বাংলা গ্রামে তোমাদের বাগধারা পড়তে হবে, ফার্স্ট ক্লাসে করিয়েছিলাম, আজকে সেকেন্ড ক্লাসে করলাম এক কথায় প্রকাশ, সেটা পড়তে হবে। এইভাবে তোমাদের যে যে টপিকগুলো পড়তে হবে সেগুলো আগে আমি ফার্স্ট একটু একটু করে টাচ করে দেবো, যাতে তোমাদের যে কোনো বই থেকে পড়ো সেই টপিকগুলো যেন অবশ্যই পড়ে যাও। এবং এটা তোমাদের সব থেকে ভালো সুযোগ, এটা তোমাদের একদম গ্র্যাজুয়েশন পাস জব, সব থেকে বেস্ট জব তোমাদের জন্য। কারণ এই এখন আবার তোমাদের আর কোনো সুযোগ থাকবে না, এরপরে যখন বেরোবে হয়তো 10 বছর 12 বছর পর এত পোস্ট বেরোবে, তখন তোমাদের এজও থাকবে না অ্যাপ্লাই করার জন্য, আর তখন সুযোগও থাকবে না। এটাই তোমাদের লাস্ট সুযোগ, সেরকমভাবে খুব ভালোভাবে পড়াশোনা করো। এবং এইগুলো দেখবে অনেক কিছুই কমন পেয়ে যাবে, এবং একটু ভালোভাবে পড়লেই দেখবে পরীক্ষা খুব ভালো হয়ে যাবে, কারণ তোমাদের কাট অফ এমনিতেই কম উঠছে। তো একটু ভালোভাবে পড়ো, তাহলে হবে। অ্যান্ড অল দ্য বেস্ট, এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং। এবং এই ভিডিও ডেসক্রিপশনে একটা আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আমি একটা পিডিএফ বই দিয়েছি ফ্রি, কোনোরকম কোনো টাকা লাগছে না। তো সেই বেঙ্গলি গ্রামের পিডিএফ বই সেটা অবশ্যই ডাউনলোড করে নেবে এবং পড়বে। ওখানে দেখবে আমি একটা বইয়ের পিডিএফ দিয়েছি, তো তোমাদের পরীক্ষা অনেকটা কাজে লাগবে। ঠিক আছে, থ্যাংক ইউ।